আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব সূরা কমরে চাঁদ দুই ভাগ হওয়ার বিবরণ সম্পর্কে। সূরা কমর পবিত্র কোরআনের ৫৪তম সূরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তে যে কুরাইশরা তার সত্যতা প্রমাণের জন্য তাকে বলেন চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কেউ কেউ এই ঘটনাকে বিশেষ ধরনের চন্দ্রগ্রহণ বলে ব্যাখ্যা দিয়ে থাকেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ জাতি, লূত জাতি এর সম্প্রদায় এবং ফেরাউন সত্যের আমন্ত্রণ পেয়েও তা অস্বীকার করে। এর শাস্তি হিসেবে তারা চিরতরে লুপ্ত হয়ে যায়। বিপরীতে বিশ্বাসীদের জন্য রয়েছে জান্নাতের পুরস্কার। সূরার শুরুতে একটি অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে। এরপর বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিদর্শন দেখেও কাফেররা যে মুখ ফিরিয়ে নেয় তার পরিণতি সম্পর্কে। এর প্রমাণ দিতে আল্লাহ ইতিহাসের উদাহরণ দিয়েছেন। বর্ণনা করেছেন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ জাতি, সামুদ জাতি, লূত জাতি, ফেরাউনের পরিণতি। এক এক জাতিকে আল্লাহ শাস্তি দিয়েছেন এক এক উপায়ে, বেশিরভাগ সময়েই প্রাকৃতিক শক্তি দিয়ে। এক এক জাতির পরিণতির বর্ণনা করার পরপরই আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে উপদেশ লাভের সহজ উৎস বানিয়ে দিয়েছি। এমতাবস্থায় উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? ১৭, ২২, ৩২ ও ৪০ আয়াতে এই কথার পুনরাবৃত্তি এসেছে। এরপর আল্লাহ আগের সঙ্গে বর্তমান জাতির তুলনা এবং আখিরাতে এর খারাপ পরিণতির কথা বর্ণনা করেছেন। এরপর বিশ্বাসীদের ভালো পরিণতির কথা দিয়ে সূরার ইতি টেনেছেন। এই সূরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বয়ান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার মুশরিক ও ইহুদীদের একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। আবু জাহেলের নেতৃত্বে তাদের একটি দল এসে বলল, মুহাম্মদকে তারা আল্লাহর রাসূল হিসেবে মেনে নেবে যদি তিনি চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারে। জিলহজ মাসের ১৪ তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। এরপর আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই ভাগ হয়ে যায়। চাঁদ এত স্পষ্টভাবে দুই ভাগ হয়ে গিয়েছিল যে ব্যবধানের মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। আবু জাহেল বলল, এটা জাদু। মক্কার বাইরে থাকা লোকেরাও যখন তাকে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার তথ্য দিল, তখনও সে বলল, এটা জাদু। মুশরিকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাকে জাদু বলে আখ্যা দিয়েছিল। ইহুদিরা তাওরাতে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি আগেই জানত। তারা ইসলাম গ্রহণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।